আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে কোনো খাবারই রেগুলার খেলে একটা একঘেয়েমি চলে আসে খাবারের প্রতি, ওই খাবারটা খেতে আর বেশি ভালো লাগে না। তাই আর কি মাঝে মধ্যে আমরা একটু ভিন্ন কিছু করার ট্রাই করি। যেমন আজকে ডিম পিঠা বানাচ্ছি ইফতারে খাওয়ার জন্য। আমি জানি না আমাদের মতো এমন করে কেউ ডিম পিঠা বানায় কিনা, আমি এটা জানি না। তবে আমার মনে হয় খুব কম মানুষই এভাবে ডিম পিঠা বানায়, কারণ আমার ছোট ভাবি বলে ওনাকে এই ডিম পিঠা আমাদের বাসায় প্রথম খাইছে, এর আগে নাকি কখনোই এই ডিম পিঠা খায়নি। আমি তো বলবো যারা মিষ্টির জন্য পিঠা চয়েস করে না তাদের জন্য এটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট একটা পিঠা, কারণ এই পিঠার মধ্যে কোনো মিষ্টি নেই। এটা একটু ঝাল ঝাল হবে, ক্রিস্পি হবে, মানে খেতে খুবই টেস্টি। এটা তৈরি করার প্রসেসিংটা না কিছুটা তেলের পিঠার মতো। তেলের পিঠা যেমন যেমন করে তৈরি করে এটাও সেম প্রসেসে তৈরি হবে, শুধু এটা মিষ্টি হয় আর এটা ঝাল হয়। আমার লাইফে কাউকে আমি এই পিঠা তৈরি করতেও দেখিনি, আবার কোথাও এটা তৈরি হচ্ছে দেখিনি। মানে আছে না স্ট্রিট ফুডে কত ধরনের পিঠা বিক্রি হয়, আবার বিভিন্ন পিঠার হোটেলে পিঠা বিক্রি হয়, পিঠার মেলা হয়, কোনোখানে এই পিঠা আমার চোখে পড়েনি। অথচ এই পিঠাটা খুবই মজার একটা পিঠা। শুধু আমার মা খালাদেরই এই পিঠাটা তৈরি করতে দেখছি, জানি না তারা কোথা থেকে এটা শিখছে। তাদের থেকেই আমাদের এই পিঠাটা শেখা। প্রায় সময় আমরা এই পিঠাটা খাই। আমি তো বলবো আপনারা একবার ট্রাই করবেন, আই মেক শিওর আপনাদের কাছেও ভালো লাগবে। এই পিঠার ফুল রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। বেশি করে ডিম, ধনেপাতা, কাঁচা মরিচ দিয়ে এই পিঠাটা খেতে খুবই মজা। তবে ডিম বেশি বলতে আবার এমন বেশি না যে ব্যাটারটা একেবারে পাতলা হয়ে যায়, মানে ব্যাটারের থিকনেস মেনটেন করে ডিমটা দিতে হবে, কারণ ডিম দিলে তো একটু পানি ছাড়বে, এর জন্য ওইটাই মেনটেন করে ডিমের পরিমাণটা দিতে হবে। আমরা তেলের পিঠার ব্যাটারটা যেমন রাখি না, ঠিক সেম থিকনেস হবে এই ডিমের পিঠার ব্যাটারটাও। যেহেতু আজান দিয়ে দিবে তাই আমার জন্য আমি কয়েকটা ভেজে নিয়ে আসছি খাওয়ার জন্য, এখন খাচ্ছি। কারণ এই পিঠাটা গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে তেমন খেতে ভালো লাগে না। ইনফ্যাক্ট যে কোনো খাবারই আমার গরম খেতেই ভালো লাগে। যেহেতু ঠান্ডা খাবারটা আমি তেমন লাইক করি না, তাই আমার মনে হয় যে এটা গরম খেতেই ভালো লাগে। আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, আর চোখ রাখবেন আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।